আমার বউ বাঁচবে আর মাস তিনেক। ভালোবেসে যাকে বিয়ে করেছিলাম, যার সাথে আমার এত দারুণ বন্ধুত্ব, তাকেই আমি হারিয়ে ফেলবো কিছুদিন পর। ভাবতে গেলেই আমার সারা দুনিয়া এলোমেলো হয়ে যায়। আমার বউ নিজেও জানে ও বেশি দিন আর নেই আমার কাছে। সারাক্ষণ আমার বুকের কাছে থাকতে চায়, আমার শরীরের সাথে মিশে থাকতে চায় বিড়াল ছানার মতো। ওরেই জ্বর আসে আবার চলে যায়। খাবার রুচি দিন দিন খারাপ হচ্ছে, খেলেও পেটে রাখতে পারছে না কিছুই। ডাক্তার বলে দিয়েছেন বাসায় নিয়ে গিয়ে যা খেতে চাই তা খাওয়ান, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছে। মাত্র 5 মাসের সংসার আমাদের। আমার বিবাহ বার্ষিকীও পালন করতে পারবো না, তার আগেই আমার বুকের কলিজাটা আমায় ছেড়ে চলে যাবে। এই এত বড় দুনিয়া আমাকে একা করে চলে যাবে। ওর হাতটা মুঠোয় করে ধরে রাখি, ওর গায়ের উত্তাপটুকু আমি আমার বুকে ধরে রাখার চেষ্টা করি। দিন দিন নিস্তেজ হয়ে যাচ্ছে ও। আগে কত চঞ্চল ছিল, কত প্রাণবন্ত ছিল, অথচ এই মানুষটা আস্তে আস্তে মিইয়ে যাচ্ছে। এটা যে কত যন্ত্রণা, কতটা তীব্র কষ্টের, কাউকে বোঝানোর সাধ্য আমার নেই। একটা করে দিন যায় আর আমার বুকের মধ্যে আর্তনাদ বাড়তে থাকে। প্রতিটা দিন একটু একটু করে আমার বউ মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। একবারের জন্য মেনে নিতে পারছি না ও আর আমার থাকবে না। এত অসুস্থ শরীর নিয়েও ও তবুও আমার জন্য রান্না করে। আমি মানা করি না, ওর অনেক কষ্ট হয়, তাও মানা করি না। শুধু ওর পাশে দাঁড়িয়ে থাকি। ও আমার জন্য কিছু করতে চাই, আমাকে একটু রান্না করে খাওয়াতে চাই। ওকে এই কাজটা থেকে আমি বঞ্চিত করতে চাই না। ও অন্তত শান্তি পাই, এত কষ্ট করে রান্না করি। যখন আমরা খেতে বসি ও এক পলকে তাকিয়ে আমার খাওয়া দেখে। ওর চোখ তারার মতো জ্বলে, ঠোঁটের কোণে হাসি লেগেই থাকে। আমার তৃপ্তি নিয়ে খাওয়া দেখে ও যে কতটা খুশি হয় সে শুধু আমিই জানি। আর আমার বুকের ভেতরটা দমে মুছে যায়। এই রান্না আমি আর আগামী বছর খেতে পারবো না। এই মানুষটা আর থাকবে না আমার কাছে, আমি একা একা খাবো। আমাদের বিয়েটা হয়েছে খুব হুট করে, মাত্র 3 মাসের পরিচয়ের 1 মাসের মাথায় আমার মনে হলো এই মানুষটা হয়তো আমার জন্য এই পৃথিবীতে এসেছে। যতটা সময় আমি ওর সাথে থাকতাম আমার খুব শান্তি লাগতো। শান্তিটা আমি সারা জীবনের জন্য চাই। ওকে জানাবো কি করে যে আমি ওকে চাই, ভেবে কোনো কুলকিনারা পাচ্ছিলাম না। অনেক ভেবে একটা চিঠি লিখলাম। চিঠিটা আমার বউ ফ্রেমে বাঁধাই করে আমাদের খাটের পাশে রেখে দিয়েছে। ওদিনে অজস্রবার পরে এই চিঠিটা। এই মেয়ে, আমি চিঠি লিখতে পারি না, কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় নেই। এত ভনিতাও আমি করতে পারবো না। তোমার সাথে এক একটা দিন কাটাচ্ছি আর আমার মনে হচ্ছে আমি যেন স্বর্গের শান্তি পাচ্ছি। খুব ইচ্ছা করে একবার তোমার হাতটা ধরতে, কানের পাশে চুলগুলো কুচে দিতে। টিপটা গতকাল সরে গিয়েছিল, ইচ্ছে করেছিল ঠিক করে দেই, কিন্তু কি উপায়ে করি যদি তুমি বলো কে তুমি। আমি জানি না তোমার প্রতি আমার এই অনুভূতিটা প্রেম, ভালোবাসা, মোহ, মায়া, নাকি স্রেফ একটা আকর্ষণ। গতকাল রাতে ঘরে ফিরে মাকে বলেছি তোমার কথা, তোমায় নিয়ে আমার অনুভূতির কথা। তোমায় তো বলেছি মাকে আমি সবকিছু বলি। সব সমস্যার সমাধান মায়ের কাছে থাকে। মা বলেছেন তোমাকে সরাসরি বলে দিতে যে আমি তোমাকে বিয়ে করতে চাই। আর তুমি যদি আমাকে না করে দাও তাহলে যেন তোমাকে ভুল না বুঝি, তোমার প্রতি কোনো খারাপ লাগা যেন পুষে না রাখি।